আমাদের হিরো ফাইনালি ব্যাক। ওয়েলকাম আমাদের গ্রুপে। সানিয়া ব্লগস একে নিয়ে যখন আমি প্রথম ভিডিও বানিয়েছিলাম এত থ্রেড আর খিস্তি খেয়েছিলাম রে ভাই, অত তো আমি কোনোদিনও পেট ভরে ভাত খাইনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মাবার চোখ একজন তো আবার লিখেছে ভাই চোদনা রোস্টার। তো এই ভিডিওর পরে আমি বলেছিলাম সানিয়া যেভাবে ক্যামেরাম্যানকে ভিডিওতে দেখিয়ে ভিউজ কামাচ্ছে সেটা অ্যাকচুয়ালি ভিউজের জন্য, যেটাতে 80% অডিয়েন্স আমাকেই সাপোর্ট করে এবং ফেসবুকে সেই ভিডিওটা ভালো মতো ভিউজ চলে আসে। তো যেটা দেখে সানিয়া ডিরেক্টলি তো আমায় কিছু বলেনি, কিন্তু ইনডাইরেক্টলি ঠিক এমনটা রিপ্লাই দেয়। আমার ব্লগে ক্যামেরাম্যান থাকছে বলেই, মানে ব্লগের সামনে ক্যামেরাম্যানকে দেখাচ্ছি বা ক্যামেরাম্যান থাকছে বলেই এত কন্ট্রোভার্সি বা সবার মনে এত কিছু। ক্যামেরাম্যানকে নিয়ে কোনো ব্লগ বানানোটা জিনিসটা অন্যরকম দিকে যাবে এটা আমি কখনো আশা করিনি। যাই হোক, জিনিসটা এখন অন্যরকম দিকে চলে যাচ্ছে। অন্যরকম দিকে চলে যাচ্ছে? বলো তুমি অন্যরকম দিকে যাওয়াচ্ছ? কোনটা বন্ধু আর কোনটা স্পেশাল বন্ধু সবাই বোঝে, আমরা কি वो अलग ही लेवल का बंदा था। জন্য আমি একটা কথা বলতে চাই, আমি কোনো কন্ট্রোভার্সি চাই না। আমি চাই যে আমি নিজের মতো ডেইলি লাইফের ব্লগ শেয়ার করব, আমি আমার মনের জিনিসটা শেয়ার করব, বোঝাবো তোমাদেরকে। আমি আমার নিজের ফ্যামিলির মতো দেখি। ফ্যামিলির মতন তো আমরাও দেখি, ওই জন্য তো বলি সত্যিটা বলো। ক্যামেরাম্যানটা কি ওর কি কোনো আইডেন্টিটি নাই নাকি? ক্যামেরাম্যান হয়, যদি ফ্রেন্ড হয় তবে ফ্রেন্ডের মতো ট্রিট করো, আর যদি বয়ফ্রেন্ড হয় সেটা ডিরেক্টলি বলো। রোমান্টিক ব্যাকগ্রাউন্ড সং লাগিয়ে ক্যামেরাম্যান বললেই তো আর সবাই ক্যামেরাম্যান ভাববে না। একজন আমায় কমেন্টস করেছে তোমার মতো সে ছাপড়ি না, সানিয়াদির পায়ে ধুলো না উগা। আরে আমি নিতেই তো চাই, ক্যামেরাম্যান সাইডটাই তো দিচ্ছে না। ভাই ভিউজ পাচ্ছিস না তাই সানিয়াদির মতো ভালো মেয়েকে নিয়ে ভিডিও করছিস? হ্যাঁ ভাই কি করবো বল, পাপি পেটের দায় রে। আজকের এই ব্লগটার পর থেকে ক্যামেরাম্যান আমার ব্লগে আর থাকবে না। ক্যামেরাম্যানকে তোমরা আমার ব্লগে আর দেখতে পাবে না। তোমাদের মতন এই ভিডিওটা দেখে আমারও খারাপ লেগেছে, বাট ফাইনালি তোমাদের জন্য একটা সারপ্রাইজ। এত 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 বেশি কমেন্ট, যেটা আমি বাধ্য হয়েছি, মানে আমার ডিসিশন থেকে আমাকে বেরিয়ে আসতে হয়েছে। 1 2 3 আমাদের হিরো ফাইনালি ব্যাক। ওয়েলকাম আমাদের গ্রুপে। এবার কি বলবে? আমরা কি একবারও বলেছিলাম যে ক্যামেরাম্যানকে ভিডিওতে আনতে হবে না? নিজেই বলে যে ভিডিওতে আর ক্যামেরাম্যান আসবে না, ঠিক 1 সপ্তাহ পর ক্যামেরাম্যান হাজির। আরে এত তাড়াতাড়ি তো গিরগিটিও রং চেঞ্জ করে না। ক্যামেরাম্যানকে নিয়ে লাস্ট ভিডিও 1 লাখ ভিউজ, যেই বললো ভিডিওতে আর ক্যামেরাম্যান আসবে না, ভিডিওতে ভিউজ। এমন ভিউজের ডাউনফল হলে ক্যামেরাম্যানকে তো যে কেউ আনবে। যেমন আমি সানিয়াকে এনেছি, সানিয়াকে ভালো লাগে, ওর ভিডিও ভালো লাগে, কিন্তু ওর যে ফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যাই হোক তাকে কেমন লাগে ভাই? ছেলে মানুষ থাকবে স্ট্রং, এত লেদা অসহ্য লাগে। আরে ওটাই তো মেয়েদের জাদু। আমারও যদি গার্লফ্রেন্ড থাকতো না, আমাকে যদি বলতো ওঠ তো আমি উঠে যেতাম, যদি বলতো বস তো বসে যেতাম। ভাই হয় ভাই এরকম, ভাই ছেলেরা হয় এরকম ভাই। যেমনটা ক্যামেরাম্যান করে, যখন চাই ভিডিওতে আনে, আবার যখন চাই ভিডিও থেকে বের করে দেয়। থু, তুই কেড়ে বাড়া রোস্ট করেছিস সানিয়াকে নিয়ে। আমি মদন মিত্র, নাম তো শুনাই হোগা, দেখো চ্যানেলে বড় করে লেখা আছে মদন মিত্র। যার যা ইচ্ছা বলো, তুই আমার ব্লগে সব সময়ের জন্যই থাকবি। তোমরা আমায় গালি দেওয়ার যাই বলো ভাই, সানিয়া যতই বলুক আমি 100% শিওর যে ওর ওটা বয়ফ্রেন্ডই হয়। ভিউজের জন্য যে কত কিছু করতে হয় সেটা একটা ক্রিয়েটরই জানে। গালি পর্যন্ত খেতে হয় ভাই। সত্যি বলতে সানিয়াকে নিয়ে আমি আর ভিডিও বানাতাম না, বিশ্বাস করো। আরে আগের ভিডিওতে বেশি ভিউজ পেয়ে গেছিলাম ভাই। সো ওয়েলকাম টু সানিয়া ব্লগস রোস্ট এভরিবডি। ওহো নমস্কার, সত শ্রী আকাল, আদাব। হে গাইস, দিস ইজ জয়, ওয়েলকাম টু মাই চ্যানেল সানিয়া ব্লগস, যার ভিডিওতে টাকা, গাড়ি, তার কাইন্ডনেস সব দেখা যায়, শুধু ক্যামেরাম্যানের প্রতি ভালোবাসা আছে। সানিয়া ব্লগস, যার ভিডিও থেকে তার ব্যাকগ্রাউন্ড সং আর ক্যামেরাম্যানকে সরিয়ে দিলে দেখার মতো কিচ্ছুই থাকে না, কারণ সানিয়ার তো দুঃখই শেষ হয় না। কপালে না থাকে না, তাহলে তুমি হাজার চাও, হাজার চাইলেও তুমি সেই জিনিসটা পাবে না। আমি অনেকটা চেষ্টা করেছিলাম, চেষ্টা তো আমরাও করছি তোমার মতো দুঃখ পাওয়ার। সত্যি বলতে আমাদের লাইফে এত সুখ যে আর ভাল লাগছে না রেগুলার এত সুখ। তো ওই কারণে তোমার মতো দুঃখ চাই। কিছু ক্যামেরাম্যান যে ব্লগে থাকবে না, তুমি থাকবে সেই ব্লগটা দেখো না, তাহলে তো কেউ দেখবেই না। তোমাদের একটা সত্যি কথা বলি, ক্রিয়েটরদেরকে না লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। ধরে নাও যারা কাপলস, তাদের মধ্যে যতই ঝামেলা হোক তারা ব্রেকআপ খুব কম করে।
এই ছাড়া, কারণ ব্রেকআপ হলেই তো সেপারেট হয়ে যেতে লাগবে, আর সেপারেট হলে অডিয়েন্স তো ভাগ হয়ে যাবে, তো ভিউজ কম আসবে, যার জন্য তারা বুঝতে হবে ব্যাপারটা। তারপরে যারা সিঙ্গেল যেসব ক্রিয়েটররা, তারা ভাই চেয়েও বিয়ে করতে পারে না। এই যে ইনি হলেন আমার মা, আর উনি আজকে আমার কাছে আবদার করেছেন আর আমার দিদিরা ফোন করে বলছে যে তাড়াতাড়ি বাড়িতে আয়, একবার একটা আবদার আছে আমাদের। এবার আমাদের বাড়ি এসছে, এবার আমার কাছে যদি কিনা কোনো আবদার করে তো আমাকে সেই আবদারটা মেটাতেই হবে। আমারও একটা আবদার আছে, প্লিজ পূরণ করবে? তোমার অডিয়েন্সকে বলো না গালির জায়গায় একটু সাবস্ক্রাইব করতে। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। না ভাই তুই ভালোবাসিস, আমি তো জাস্ট গানটা করছিলাম। কি বলতে চাইছিস? এটা তো কি ফার্স্ট পেমেন্ট? তাহলে আমি চাই যে ফার্স্ট পেমেন্ট আমার হাতে তুলে দিচ্ছিস কেন? এটা তো আমার অধিকার না। না না, ফার্স্ট পেমেন্ট আরে পাগল, ফার্স্ট পেমেন্ট প্রথম মাকেই দিতে হয়। ছেলেটাকে আমি যাই বলি ভাই, ছেলেটা ইনোসেন্ট তো আছে, কেউ হেড ফেড দিও না ভাই একে, কিন্তু আমি রোস্ট তো করবোই। হ্যাম না, ফার্স্ট পেমেন্ট পেয়েছিস বলে কি কাটতে হবে? বলে বিশ্বাস করবেন না, আমি এতটা খুশি হয়েছি যে না আমার ক্যামেরাম্যান আর বেকার নেই। তাহলে বেকার ভাতাতে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই জন্য আমি আর বেকার ভাতা ঢুকবে না ভাই। ওই যে দিদিকে নিয়ে আমি এত ভিডিও বানিয়েছি ভাই, আমাকে ওই জন্য ভাই দিচ্ছি না ভাই। আজ বিকেলে বন্ধুরা হঠাৎ করেই ফোন করে বলে, হ্যালো ভাই, বলছি ঈদ তো সামনে চলেই আসলো, তা চল কিছু শপিং করে আসি। এবার বন্ধুদের মুখে এই কথাটা শুনতেই আমি খুশি তো অনেক বেশি হয়েছিলাম, কিন্তু তারপর আমার মনে পড়ে, আরে এইবারের ঈদে শপিং করার মতো অত বেশি টাকা তো আমার কাছে নেই। শালা ছাদ ফুটো হচ্ছে আমার, আর গরিবই যাচ্ছে না সানিয়ার। যতই দেই ততই চাই, পোষায় না। লাস্টটা মনে হচ্ছে শেষই হচ্ছে না, আমি আর ওয়েট করতেই পারছি না, খালি কখন ওকে আমি দেখবো। তোমরা কি ভেবেছো বয়ফ্রেন্ডের কথা বলছে? আজই ঘন্টা মেরা কথা তো এমন ঘুরাচ্ছে মনে হয় এক্ষুনি ডিজোরুনের কাছ থেকে ঘুরে এলো। ভাড় হয়ে যায়, ভাড়। আমি বললে বিশ্বাস করবে না, আমি কবে থেকে ভেবে আসছি ওর সঙ্গে আমার ঠিক কবে দেখা হবে। আজ ফাইনালি আশা করছি। লে, এতক্ষণ বিড়ালের কথা বলছিল, আমি তো ভেবেছিলাম একটা তো পুষছই, আর একটা কি দরকার ছিল? মনের কথা সব খুলে বললাম, তাও মনে হয় দুটো তালা লাগানো আছে, দেখো ওই জন্য সব সত্যি বেরোচ্ছে না। কি বলতো, একটা মেয়ে যখন ভিডিও করে না, তাকে নিয়ে, তার ক্যারেক্টার নিয়ে, মানে সে কিছু খারাপ করুক বা না করুক, তার ক্যারেক্টার নিয়ে সবসময় বিচার করা হয়। আমাকেও অনেকে খারাপ চোখে দেখে। খারাপ চোখে দেখছে, মারো চোখে MT-15 নয়তো GT-650, হয়ে যা কন্দ, আর দেখতেই পাবে না। এর ভিডিও দেখলে মাঝে মাঝে আমি ভুলে যাই ভাই যে আদৌ কি আমি ব্লগস দেখছি নাকি সন্দীপ মাহেশ্বরীর ক্লাস। আরে ভাই তোর ভিডিওতে ক্লিক করেছিলাম যেন এন্টারটেন হতে পারি, ডিপ্রেশনে চলে গেলাম ভাই এত জ্ঞান শুনে। জ্ঞান না দিয়ে টাকা দাও, এই রইলো বারকোড, একে বেকার ভাতা পাইনি। তারপর কমেন্ট করেছে আপনি, দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পূর্ব বর্ধমানের গলসি থানার শিমনোর বলে একটা ছোট্ট গ্রামে, তো ওখানে আমার বাড়ি। ছোট্ট পাড়া, ছোট্ট বাড়ি, ওই জন্য মনটাও ছোট্ট, যেখানে শুধু ক্যামেরাম্যানেরই জায়গা হয় না। আমি আবারও বলছি, অ্যাজ এ রোস্টার আমার কাজ রোস্ট করা, কাউকে হেড দেওয়া নয়। সো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর খারাপ লাগলে গালি দাও, তাও সাবস্ক্রাইব করো। সো বাই।